বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা সালিসান আর-রাদ্দু আলা মান আনকারা আল আসমা ওয়াস সিফাত আও আনকারা বা'দাহা। আল্লাযীনা ইউনকিরুনা আল আসমা ওয়াস সিফাত সালাসাতু আসনাফ। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে। সালাত এবং সালাম নাজিল হুফেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে আল্লাহ পাকের পরে সবচেয়ে বেশি জানতেন এবং তিনি যা জানিয়েছেন তার প্রতি আমরা বিশ্বাসী। আমাদের আকিদাতুত তাওহীদের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলী যারা অস্বীকার করে তাদের খণ্ডন, পুরোপুরি অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে তাদের রদ বা তাদের খণ্ডন। লেখক হাফেজাহুল্লাহ তাআলা শেখ আল্লামা সালেহুল ফৌজান বলছেন, আল্লাযীনা ইউনকিরুনা আল আসমা ওয়াস সিফাত সালাসাতু আসনাফ। যারা আল্লাহ পাকের নাম এবং গুণাবলী অস্বীকার করে তারা তিন ভাগে বিভক্ত। যারা আল্লাহ পাকের নাম, যে নামগুলি কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে আছে, অথবা সিফাত গুণাবলী আল্লাহ পাকের গুণ কোরআনে কারীমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রয়েছে, সেগুলি যারা অস্বীকার করে পুরোপুরি অথবা আংশিক, তারা তিন ভাগে বিভক্ত। তাহলে যারা অস্বীকার করে তারা কেউ এমন আছে যারা পুরোপুরি অস্বীকার করে, কিছুই মানেন আল্লাহ পাকের নাম গুণাবলী, আর কিছু আছে গুমরাহ পথভ্রষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা থেকে সরে যারা আংশিকভাবে অস্বীকার করে, পুরোপুরি অস্বীকার করে না, সবগুলি অস্বীকার করে না, কিন্তু কিছু বা অনেকগুলি অস্বীকার করে অথবা অর্থের বিকৃতি ঘটায়, যেটা অস্বীকৃতি আসলে। প্রথম দল তিন ভাগে যে বিভক্ত, এদের প্রথম দল বা প্রথম ভাগ হচ্ছে আল জাহমিয়া। ওয়াহুম আতবাউল জাহম বিন সাফওয়ান। জাহম বিন সাফওয়ান একজন গুমরাহ পথভ্রষ্ট দল এবং পথভ্রষ্টকারী লোক ছিল আইম্মায়ে কেরামদের যুগে, মুহাদ্দিসিনদের যুগে। তার অনুসারীদেরকে জাহমিয়া বলা হয়। ওয়া হাওলা ইউনকিরুনাল আসমা ওয়াস সিফাত জামিয়ান। এ জাহমিয়ারা আল্লাহ পাকের সমস্ত নাম গুণাবলীকে অস্বীকার করত, সবকে অস্বীকার করত, আল্লাহর কিছুই নেই। আল্লাহ পাকের নামও অস্বীকার, গুণাবলী অস্বীকার। আল্লাহ পাকের রহমান রহিম হওয়া, রহমত, ইলম, শোনা, আল্লাহ শোনেন, সামি হওয়া, বসির হওয়া, দেখেন, সব কিছু অস্বীকার করতো ওরা, কিছু নেই আল্লাহ পাক রব্বুল আলামিন। এক কথায় তাদেরকে আল্লাহ একটি খোড়া বস্তুর নাম, কাঠ, লকড়ি, গাছের কাণ্ড, এরকমই আল্লাহ তাদের কাছে। এরা সবচাইতে বেশি পথভ্রষ্ট আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে, যাদের সম্পর্কে মুহাদ্দিসিন কিরামদের বড় শক্ত বাণী রয়েছে, যা এখানে অল্প সময়ে উল্লেখ করা সম্ভব নয়। দ্বিতীয় দল হচ্ছে মুতাজিলা। এক বচন মুতাজিলি আর বহু বচন হচ্ছে মুতাজিলা, আরেকটি দল। ওয়াহুম আতবা ওয়াসিল বিন আতা। এরা হচ্ছে ওয়াসিল বিন আতা নামক পথভ্রষ্ট, দাল্লুন মুদিল, পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী ব্যক্তির অনুসারী। দেখেন, এরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুসারী নয়। আর যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেছে, তারাই পথভ্রষ্ট হয়েছে। এরা যে কোনো দল, যে কোনো পথ মত সম্পর্কে মনে রাখবেন, যারাই কোনো ব্যক্তিকে কেন্দ্র করে একটা দল দাঁড় করেছে তারাই পথভ্রষ্ট। এরা হচ্ছে ফিরকা, এরা
ফিরকা মানে যারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে জামাত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের জামাত থেকে। পক্ষান্তরে হকপন্থীর লক্ষণ হচ্ছে যে তাদের একমাত্র কেন্দ্রীয় বস্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার অনুসারী সাহাবায়ে কেরামগণ। তারা ব্যক্তি পূজার ঊর্ধ্বে, কোনো এক ব্যক্তিকে তারা হেদায়েতের তারা প্রতীক হিসাবে, যে তার মাধ্যমে আমরা হেদায়েত হয়েছি আর তার অনুসরণে হেদায়েত সীমিত রয়েছে, এ কথা বিশ্বাসী নয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হেদায়েত রয়েছে আর সাহাবায়ে কেরামদের জামাতের অনুসরণে হেদায়েত রয়েছে, এই কথায় বিশ্বাসী। এই মুতাজিলা ফিরকা দল, এরা হচ্ছে ওয়াসিল বিন আতার অনুসারী। আল্লাযী ইতাজালা মাজলিস আল হাসান আল বসরি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবী, তিনি দর্শ দিচ্ছিলেন। সেই সময় এই গোমরা ওয়াসিল বিন আতা এক ভ্রান্ত আকীদা আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে যখন পেশ করলো, তখন সেখান থেকে সে বহিষ্কৃত হলো অথবা সেই কেটে পড়ল। আর কেটে পড়া, কোনো জায়গা থেকে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়াকে আরবি ভাষা বলে এতাজালা। এতাজালা মানে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। ইমাম হাসান বসরি বললেন যে এতাজালা আন্না, এই ওয়াসিল বিন আতা আমাদের থেকে সে পৃথক হয়ে গেল, আকীদায়, পথে, মতে, আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে আমাদের থেকে সে আলাদা, জুদা, পৃথক হয়ে গেল। এখান থেকে তাদের নাম পড়েছে মুতাজিলি বা মুতাজিলা। ওয়া হাওলা ইউসবিতুন আল আসমা আলা আন্নাহা আলফাজুন মুজাররাদাতুন আনিল মানি, এরা এইভাবে আল্লাহ পাকের নামগুলিকে সাব্যস্ত করে যে এই নামগুলি তো আছে, আল্লাহ নাম আল্লাহ, রহমান, রহিম, রাজ্জাক, গাফফার, গাফুর, নাম তো আছে। ইউসবিতুন আল আসমা, নাম তো তারা সাব্যস্ত করে, কিন্তু তারা বলে যে আলা আন্নাহা আলফাজ, এগুলি হচ্ছে শব্দ, এগুলি হচ্ছে শব্দ শুধু। মুজাররাদা আনিল মানি, যেগুলি অর্থ থেকে শূন্য, অর্থ শূন্য, যেগুলি অর্থ নেওয়া যাবে না। নাম, আল্লাহর নাম, ব্যাস আল্লাহর নাম যে আল্লাহ, সুতরাং তিনি হচ্ছেন এলাহ। আল্লাহ এলাহ থেকে তিনি সত্য মাবুদ, এলাহ মানে মাবুদ। আল্লাহ পাকের নাম যে রহমান, সুতরাং তিনি যে দয়াকারী, তার গুণ হচ্ছে রহমত। তিনি যে গাফফার, সুতরাং তার গুণ হচ্ছে মাগফেরা, মার্জনা করা। এগুলি না 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 না, এসব অর্থ না, অস্বীকার করত। ওয়ায়ানফুনা সিফাতা কুল্লিহার, সমস্ত গুণাবলীকে তারা অস্বীকার করত। মুতাজিলারা সমস্ত গুণাবলীকে অস্বীকার করে। তাহলে আল্লাহ পাকের হাত অস্বীকার করে, আল্লাহ পাকের আরো সে সমুন্নত হওয়াকে অস্বীকার করে, আল্লাহ পাকের চেহারা, মুখমণ্ডল অস্বীকার করে, আল্লাহ পাকের যা কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণাবলী বলা হয়েছে সেই গুণগুলিকে, আল্লাহ পাকের শোনা, সামির মানে তিনি শোনেন, আল্লাহ পাকের শোনা, আল্লাহ পাকের দেখা, বাসার, আল্লাহ পাকের জানা, জ্ঞান, অস্বীকার করে, অস্বীকার। তাহলে সিফাত গুণের ক্ষেত্রে আর নাম গুণের মাঝে পার্থক্যটা একটু ভালো করে বুঝেন, না হলে আবার বিষয়টা বুঝতে পারবেন না। কারণ নাম গুণাবলীর বিষয়টি একটু সূক্ষ্ম বিষয়। নাম হচ্ছে যে নামগুলি আল্লাহ পাকের, যেমন 99টি নাম আমাদের সামনে আমরা যেমন জানি, তাই না? তো এগুলি হচ্ছে আল্লাহ পাকের নাম, আর প্রত্যেকটি নামের একটা অর্থ আছে, তাই না? যে অর্থটা, গুণটা বেরোচ্ছে নাম থেকে, এর নাম হচ্ছে সিফাত, গুণ। যেমন উদাহরণ দিয়ে বললাম, আর উদাহরণে স্পষ্ট হয়েছে, অনেকে হয়তো উদাহরণে বুঝবেন না, সেই জন্য এইভাবে আবার বুঝাবার চেষ্টা করলাম। যেমন রহমান কি আল্লাহ পাকের নাম, এখান থেকে একটা গুণ সিফাত বেরোলো, সেটা কি? রহমত, রহমত থেকে রহমান। রহিম থেকে একটা গুণ বেরোলো, রহমত। করিম থেকে একটা গুণ বেরোলো, সেটা হচ্ছে কারাম। গফুর, গাফফার থেকে একটা গুণ বেরোলো, সেটা হচ্ছে গফরান বা মাগফিরাত, মার্জনা করা। এইরকমই আল্লাহ পাকের নাম হচ্ছে রাজ্জাক, সেখান থেকে এটা গুণ বেরোলো, কি? যে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। এইভাবে এগুলি হচ্ছে আল্লাহ পাকের গুণাবলী। গুণাবলী অস্বীকার করে। আল্লাহ পাকের গুণ হচ্ছে আল্লাহ পাকের যেসব গুণগুলি জাতগত, সত্তাগত গুণ বলা হয়েছে আল্লাহ পাকের, যেমন চেহারা, আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের পা, কদমের কথা আছে, এই হাদিসে এসছে। এগুলি যে আল্লাহ পাকের সত্তাগত গুণ, এগুলিকে এরা অস্বীকার করে, কোনোটাই মানে না এরা। তৃতীয় দল যারা আংশিকভাবে অস্বীকার করেছে আল্লাহ পাকের গুণাবলীকে, সেই দলগুলি হচ্ছে দুটি দল। আশায়েরা, আশআরি এক বচন, আর আশায়েরা বহু বচন। আর আরেকটি দল হচ্ছে মাতুরিদি দল, মাতুরিদিয়া।
মাতুরিদি ফিরকা, এগুলি ফিরকা। আর দেখছেন ফিরকার লক্ষণ স্পষ্টভাবে কথা মনে রাখবেন যে যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অথবা যেই দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোনো এক ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তি মনে করেছে, যে আমাদের দিনের কেন্দ্রীয় ব্যক্তি, ধরেন উদাহরণস্বরূপ আব্দুল কাদের জিলানী, তারাই গোমরাহ হয়েছে। আমাদের দিনের কেন্দ্রীয় ব্যক্তি অমুক ইমাম সাহেব, তারাই কিন্তু সহিহ হাদিসের রাস্তা থেকে আর সঠিক পথ থেকে বিভ্রান্তির শিকার হয়েছে। তখন বহু হাদিসের উপর আমল করা ছেড়ে দিয়েছে, এমনকি ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে যখন এক ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করেছে, তখন বিশেষ একটা মযহাবকে নিজের উপর ফরজ করে নিয়েছে, আল্লাহ ফরজ করেন, তার রাসূল ফরজ করেন। এইভাবে এই উম্মত বিভ্রান্তির শিকার হয়েছে, অথবা সহি পথ থেকে সরে গেছে, অনেকটাই সরে গেছে, কিছু সরে গেছে। বহু হাদিসের ক্ষেত্রে হাদিসের উপর আমল করেনি, অথবা আকিদার ক্ষেত্রে যখন আকিদার বিষয় এসছে তখন আকিদার ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে সিরাতে মুস্তাকিম থেকে দূরে চলে গেছে। এই জন্য কখনো কোনো ব্যক্তিকে হেদায়েতের প্রতীক মনে করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর তার সাহাবায়ে কেরামদের দল ছাড়া। আমরা এই জন্য বলি না যে সাহাবায়ে কেরামদের একজনকে আপনি আপনার হেদায়েতের প্রতীক মনে করেন, আপনার কেন্দ্রীয় ব্যক্তি মনে করেন, না কথা বলি না যে বকরি হইতে হবে, ওমরি ফারুকি হইতে হবে, উসমানী হইতে হবে, আলবী হইতে হবে, বলছি কি? অথচ এটা বললে অনেকটা হকের কাছাকাছি থাকলাম, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপরই ছিল, খোলাফায়ে রাশেদিন। তারপরে তো আমরা সেদিকে দাওয়াত দিই না, আমরা দাওয়াত দিই একমাত্র নির্ভেজাল নিখুঁত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের দিকে, যার কথা আল্লাহ কোরআনে কারীমে বারবার বলেছেন, আতিউল্লাহ আতিউর রাসূল, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলকে মানলো আল্লাহকে মানলো, আল্লাহকে মানো আর রাসূলকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। যদি আল্লাহকে ভালোবাসো, আর যদি তোমার পছন্দ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, তাহলে রাসূলের অনুসরণ করো। ফাত্তাবিউনি, নবী বলে দাও যে আমার অনুসরণ করো। কত গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এমন কোনো ব্যক্তি আছে পৃথিবীতে যার সম্পর্কে বলা হয়েছে আল্লাহর ভালোবাসা পেতে হলে অমুককে ধরো, অমুকের তরিকা ধরো, এই কথা তো বলা হয়নি। আশায়েরা কোথা থেকে পয়দা হইল? এরা হচ্ছে আবুল হাসান আশআরী নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি প্রথম যুগে এইরকম তার সৎ নিয়ত ছিল যে যারা মুতাজিলা ফিরকা গোমরাহ, তাদের রদ করব, খণ্ডন করব, এরা বাতিল ফিরকা, সুতরাং এদের খণ্ডন করব। খণ্ডন করতে গিয়ে নিজেই অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়ে গেছে। ধাক্কাধাক্কি করতে গিয়ে অনেক সময় নিজেও আছাড় খেয়ে পড়তে হয়, তাই না? ভাবছিলেন যে ধাক্কা দিয়ে ফেলে দেবো, ফেলবেন কি, ওকেও ফেললেন আর আপনিও আছাড় খেয়ে পড়লেন, হয় না? তো এইরকম হয়েছে অনেকের অবস্থা। তো মুতাজিলা যেটা বাতিল ফিরকা ছিল, 2 নম্বরে যাদের কথা উল্লেখ করা হইল, হাসান বসরি রহমতুল্লাহের মজলিস থেকে তারা বিচ্ছিন্ন হয়েছিল, ওদের খণ্ডন করতে গিয়ে নিজেরাই অনেকটাই বিভ্রান্তির শিকার হয়েছিল আসমা সিফাতের ক্ষেত্রে। আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ বিশেষভাবে এই জন্য বলছি যে তিনি তার এই বিভ্রান্তির রাস্তা থেকে ফিরে চলে এসেছিলেন। আর তারপরে তিনি একটি কিতাবও লিখেছেন, স্পষ্ট করে দিয়েছেন যে আমি যেই পথে গিয়েছিলাম সেটা ভুল পথ। আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে কিছু যে আমি তাবিল করেছি, বিকৃতি করেছি, এইটা ভুল পথ, এটা সাহাবায়ে কেরামদের পথ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়ার রাস্তা নয়। আল ইবানা আন উসুলিদ দিয়ানা, এই একটি কিতাব তার রয়েছে, স্পষ্ট করে গেছেন তিনি। তারপরেও তার অনুসারীরা, তার ভক্তরা ওই আগের ধর্মটা, আগের তরিকাটাই মেনে আছে, যে আপনার শেষ কথা মানবো না, আগেরটাই মানবো। এইভাবে অনেকে গোমরাহ হয়েছে, অনেকে এইভাবে গোমরাহ হয়েছে। আশআরীদের অবস্থা এরকম। আশআরী কারা? আজকে আশআরী আছে, চেনেন আপনারা আশআরী কারা? না চেনলে তো বুঝবেন যে এগুলো প্রাচীন যুগের উপকথা শোনাচ্ছি আপনাদেরকে, কাল্পনিক কিছু কাহিনী শোনাচ্ছি। কাহিনী এগুলি না বাস্তবে আশআরী আছে আজকাল? কারা বলতে পারেন? আশআরী আজকাল 4 মাযহাবের যারা অনুসরণের দাবিদার, তাদের শাফেঈরা আর মালিকিরা। আজকালকার শাফেঈ মালিকিরা আকীদার ক্ষেত্রে কিন্তু শাফেঈ মালিকি নয়, আকীদার ক্ষেত্রে এরা আশআরী। আকীদার ক্ষেত্রে ওরা বলে আকীদার ইমাম আমাদের আবুল হাসান আশআরী, স্পষ্ট তারা নিজেরাই স্বীকার করে, আমরা কেউ চাপিয়ে দিই না তাদের, তারা স্বেচ্ছায় তারা স্বীকার করে যে আমরা আকীদাতে আমরা কি আশআরী। মালিকিরাও বলে, আর মালিকিরা সংখ্যাগরিষ্ঠ আফ্রিকা মহাদেশে, শাফেঈরা বলে সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা, শ্রীলঙ্কা সব দেশে। তো এরা নিজেরা দাবি করে যে আমরা আকীদায় আশআরী, আর ফিকহি মাসলা মাসাইলে শাফেঈ অথবা মালিকি। দেখছেন তাহলে ইমাম কি আকীদাতে মানলো না, আর তারপরেও তারা শাফি আর মালিকি হইতে পারে।
আর আমরা যদি সহিহ হাদিসের দাওয়াত দিই তাহলে আমরা লামাযহাবী হয়ে যাই নাকি? কেমন কথা হইল? আকিদাই মানলেন না ইমাম সাহেবের, ইমাম শাফির আকিদাই মানলেন না ইমাম মালিকের, আর তারপরে মালিক আর শাফি থেকে গেলেন। আর আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দিই যে বিনা কোনো শর্তে কে কোন ইমাম বলেছেন না বলেছেন, আর সহিহ হাদিসে রয়েছে, আর হাদিস মানসুখ নয়, হ্যাঁ সনদ সহি, সুতরাং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তাহলে লামাযহাবী নাম হয়ে যায় নাকি? তাহলে গুমরাহ হয় না। এটাই হেদায়েতের পথ, এটা হচ্ছে সিরাত মুস্তাকিম। আর মাতুরিদি এরা হচ্ছে অনুসারী আবু মনসুর মাতুরিদির। আবু মনসুর মাতুরিদির, আবু মনসুর মাতুরিদির অনুসারী বর্তমান কে কারা? শুধু আমাদের দেশের না, সারা পৃথিবীর আজকালকার বর্তমান হানাফিরা। ইমাম তাহাবি ছাড়া, ইমাম তাহাবি আকিদার ক্ষেত্রে সালাফি ছিলেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের অনুসারী ছিলেন, তাবেঈনদের অনুসারী ছিলেন, আর স্বর্ণযুগের আইম্মায়ে কেরামদের অনুসারী, মুহাদ্দিসিনদের অনুসারী ছিলেন। যদিও তিনি ফিকহি মাসলা মাসাইল ইমাম তাহাবি হানাফি, কিন্তু আকিদায় তিনি হানাফি নন। আর এর বাস্তব প্রমাণ তার আকিদার কিতাব, প্রসিদ্ধ কিতাব, সুন্দর কিতাব, আসল মতনটা ছোট্ট আর ওর সারহা অনেকটা মোটাই রয়েছে, কয়েকশো পৃষ্ঠার। ইবনে আবিল ইজ আল হানাফি তার সারহা করেছেন। একদিন আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে দর্শ দিতে গিয়ে সেই কিতাবটি নিয়ে এসেছিল, আকিদায়ে তাহাউইয়া। আকিদায়ে তাহাউইয়া ওর আসল মতনটার বাংলা অনুবাদ হয়েছে, ওর সারহার নাম হচ্ছে শারহুল আকিদা তাহাবি। অনেক মাদ্রাসায়, আহলে হাদিস মাদ্রাসায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, হানাফি মাদ্রাসায় তো কিছু যেগুলো মাদ্রাসা আজকাল সিলেবাস একটু সুন্দর করার চেষ্টা করেছে, তারাও পড়ায় এই আকিদার কিতাব। এই আকিদার কিতাবটা সহিহ। আর মদিনা ইউনিভার্সিটিতেও আমরা পড়েছি এই কিতাবটি। মাতুরিদি আজকালকার হানাফিরা, যে কোনো দেশের হানাফিরা, তারা সিরিয়ান অথবা ইরাকের অথবা যে কোনো দেশের আরব অনারব হানাফিরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সকলেই নিজের স্বেচ্ছায় তারা স্বীকার করেছে। খলিল আহমদ সাহারানপুরি তার কিতাবের নাম কি? আল মুহান্নাদ আর আল মুফান্নাদ। মাশাআল্লাহ, এই ফটোকপি করে আমাকে ইন্টারনেট থেকে নিয়ে এসে দিয়েছে, ওই জন্য ওকে বলতে বললাম। তো এই কিতাবের শুরুতে বলেছে যে আলহামদুলিল্লাহ আমরা আকিদাই কি মাতুরিদি, হ্যাঁ আশারি, মানে কাছাকাছি তাদের আকিদা, সেজন্য বলেছে, কিন্তু আসলে তারা মাতুরিদি। সামান্য পার্থক্য আছে এই দুই ইমামের মাঝখানে, বেশ কিছু গুণাবলীর ক্ষেত্রে, তাবিল করার ক্ষেত্রে, যেগুলি সাধারণ মানুষের জানার প্রয়োজন নেই, কারণ এগুলো থেকে আল্লাহ হেফাজতে রাখে। এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম। আবু মনসুর মাতুরিদির অনুসারী বর্তমান হানাফিরা। তাহলে এরা আকিদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অনুসারী নাই, সেখান থেকে সরে গেছে কিছুটা। যদিও মুতাজিলাদের মতো এত বেশি গুমরাহি তাদের মধ্যে নেই, জাহমিয়াদের মতো নয়, কিন্তু আংশিকভাবে তারা আল্লাহ পাকের গুণাবলী বিকৃতি ঘটিয়েছে, তাবিল করেছে অর্থের ক্ষেত্রে। আর তাবিল বিকৃতি করায় মানে শেষ তার পরিণাম হচ্ছে অস্বীকার করা। যেমন উদাহরণস্বরূপ বলি, আল্লাহ পাকের হাত, বলছে হাত মানে কুদরতি হাত, ক্ষমতা। তাহলে অর্থ হাত, আমার এই ক্ষেত্রে হাত আছে মানে আমার ক্ষমতা এখানে কাজ করেছে, এই রকম উদাহরণ দিয়ে তারা আল্লাহর হাত নাই, কি আছে? আল্লাহ কুদরতি হাত বোঝানো হয়েছে। তার মানে শেষ পরিণামটা কি হলো? যে আল্লাহর হাত নেই। অস্বীকার হইল না? হইল না? বিকৃতি অস্বীকৃতিতে রূপান্তরিত হইল। হ্যাঁ, আল্লাহ পাকের চেহারা, বলছে আল্লাহ পাকের চেহারা মানে চেহারা নেই। হ্যাঁ, যে চেহারার অর্থ আমরা বুঝি, চেহারা আমার চেহারা এইটা, আপনার চেহারা ওইটা, তো এই চেহারা বোঝানো হয়নি। সাদৃশ্যতা নাই, সাদৃশ্যতা সবাই অস্বীকার করছে। আল্লাহর চেহারা আল্লাহর মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতও বলছে, সাহাবায়ে কেরাম এই আকীদায় বিশ্বাসী। হ্যাঁ, ইমাম মালিক এই কথা বলেছেন। কিন্তু তারা বলছে চেহারা নয়, চেহারা মানে হচ্ছে কি? সত্তা, আল্লাহর জাত। চেহারা বলে জাত বোঝানো হয়েছে। হ্যাঁ, এই বলে জানো এর পরিণাম কি হলো? যে আল্লাহর চেহারা নেই, অস্বীকার হইল। তাহলে গিয়ে ওদের সাথে কাছাকাছি মিলছে, যদিও সরাসরি ওদের মতো মুতাজিলাদের মতো অথবা জাহমিয়াদের মতো অস্বীকার করে না, তো কাছাকাছি ওই দিকে চলে যাচ্ছে। এই জন্য একটি কথা ভালো করে শুনেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটো অর্থ, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুটো অর্থ আছে। একটা অর্থে যারা আশআরি মাতুরিদি তারা আহলে সুন্নাতের দলে শামিল হবে, আর একটা অর্থে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে শামিল নয়। এটাকে কে বুঝাইতে পারেন? যদি কারো জানা থাকে তো বুঝান, আর না হলে আমি শুরু করব। জানা আছে? আশআরি আর মাতুরিদি যারা, একটি অর্থে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে শামিল। কোন অর্থে? শিয়াদের, রাফেজিদের মোকাবেলায় যখন ফেলবেন এদেরকে, তখন আশআরি মাতুরিদি আহলে সুন্নাত ওয়াল জামাত। ওরা হচ্ছে শিয়া রাফেজি যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে,
সাহাবায়ে কেরাম উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে, হ্যাঁ, আর আলে বাইত সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে থাকে। পক্ষান্তরে আশআরি মাতুরিদি অর্থাৎ হানাফি আর মালিকি শাফেঈরা এই কাজ করে না। তো এই ক্ষেত্রে এই যদি অর্থ আহলে সুন্নাতের মানে শিয়ার বিপরীত যেটা দল সেটা হচ্ছে সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে মাতুরিদি আশআরি এরা এই অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক আছে না, এরাকে সুন্নি বলবো। আর যখন গুণাবলী আল্লাহ পাকের নাম গুণাবলীর বিষয় আসবে সেই ক্ষেত্রে সেই অর্থে যদি ধরেন তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। গুণাবলীর ক্ষেত্রে তারা বিকৃতি ঘটিয়েছে আল্লাহ পাকের গুণাবলী, সুতরাং তারা ওই অর্থে আহলে সুন্নাত নয়। ওই অর্থে আহলে সুন্নাত ওরাই যারা সাহাবায়ে কেরামদের আকীদায় বিশ্বাসী। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর একটি গুণ সম্পর্কে তিনি বলেছেন প্রত্যেকটি গুণ সম্পর্কে এই পন্থায় আমাদের হইতে হবে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইস্তিওয়া সম্পর্কে, আল্লাহ পাক যে আরশের উপর সমুন্নতের মানে কি? সুইলা আনিল ইস্তিওয়া, আল্লাহ আরশের উপর সমুন্নতের মানে কি, এটা কি অর্থ বুঝায়? তখন তিনি বলেছেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ পাকের আরশে মুস্তাওয়ী হওয়া, সমুন্নত হওয়া এটা সর্বজন বিদিত, আমরা জানি। মালুমুন অর্থ বুঝি, ইস্তিওয়ার অর্থ বুঝি। যদি এর মানে হইতো যে আল্লাহ ভালো জানে তো আল্লাহ আলাম বলে দিতেন, বলতে যে আল্লাহর হাওয়ালা করে দাও, এই সম্পর্কে কিছু বলিও না, মালুমুন বলতেন না তিনি, তাই না? অর্থ জানা আছে যে আল্লাহ আরশের উপর সমুন্নত, ইস্তিওয়ার মানে জানি। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু তার ধরন, হ্যাঁ, তার পদ্ধতি কেমনভাবে, কৈফিয়াত কেমনভাবে তিনি আরশে সমুন্নত, এটা কি মাজহুল, অজানা, জাহালাত থেকে মাজহুল মানে অজ্ঞাত, জানা নেই আমাদের যে আল্লাহ কেমনভাবে সমুন্নত। যেমন মানুষ কোনো জায়গায় অবস্থান করলে জানা আছে কেমনভাবে অবস্থান করে, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে বলতে পারেন না যে না মানুষের মতোই, না আমি ধরন জানি না। আল্লাহ আরশের উপর সমুন্নত আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন সমীচীন, যেমন উপযোগী হইতে পারে। ওয়া ইনকারুহু কুফরুন, আর তা অস্বীকার করা, কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ লা মাকান ওয়ালা মাকিন, কোনো জায়গাতে নেই, সর্বত্র, যেমন আমাদের দেশের বিদাতপন্থী সুফিরা, হ্যাঁ, আর সুফিদের অনুসারীরা বলে থাকে আল্লাহর কোনো স্থান নেই, আল্লাহ আরশে আজিমে নয়, আল্লাহ সব জায়গায়। তাহলে ইনকার এই করলো, অস্বীকার করলো আল্লাহর সমুন্নত হওয়া আরশে, এটা হচ্ছে কুফরি কথা। সুন্নাত কি করে হতে পারে? হ্যাঁ, ইনকারহু কুফরুন ওয়াস সাওয়ালু আনহু বিদাতুন, আর যদি জিজ্ঞেস করে এই সম্পর্কে যে আল্লাহ কেমন করে কাইফিয়াত ধরন জানবো, তাহলে এটা বিদাতি পন্থা। সাহাবায়ে কেরামরা এরকম করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আরশের উপর তো কেমন করে, এই কথা কেউ কোনো সাহাবী জিজ্ঞেস করেননি। তারা বুঝতেন না জিজ্ঞেস করা, কেমন করে মাসলা জিজ্ঞেস করতে হয়, কেন জিজ্ঞেস করেননি? এই জন্য জিজ্ঞেস করেননি যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখাননি। আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের চেহারা আছে, মানব। আল্লাহ পাক বলেছেন আল্লাহ আরশে সমুন্নত, আমরা মানব। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাকের হাত আছে, আমরা হাত মানব। আল্লাহর হাত আল্লাহর মতো, জানি না কেমন। তা আশা করি আশায়েরা আর মাতুরিদিয়া সম্পর্কে আপনাদের একটা মোটামুটি জ্ঞান এসছে, যাতে সতর্ক হইতে পারেন যে এ আশারি আকিদা নিয়ে মরবেন না, মাতুরিদি আকিদা নিয়ে মরবেন না, আর মুতাজিলাদের আকিদাও নেবেন না, আর জাহমিয়া। আল্লাহ পাক এইসব বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করে। ওয়াহাওলা এ বলছেন যে আর এদের অনুসারী আশায়েরা মাতুরিদিদের অনুসারী যারা, ওয়াহাওলা ইউসবিতুন আল আসমা ও বাযাস সিফাত, এরা আল্লাহ পাকের নামগুলিকে সাব্যস্ত করে। আল্লাহ 99টা নাম মানে, এরা রহমান, রাহিম, মালিক, রাজ্জাক ইত্যাদি মানে, হ্যাঁ, নাম মানে। ও বাযাস সিফাত, আর কিছু গুণ মানে, কিছু গুণ মানে না। এদের সম্পর্কে বলা হয়েছে 7টি গুণ মানে, যেগুলি বলছে আল্লাহ পাকের এগুলি স্থায়ী গুণ, হ্যাঁ, সিফাতে সাবেত। আর তারপরে আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাক খুশি হন মানে না, আল্লাহ পাক নারাজ অসন্তুষ্ট হন মানে না, আল্লাহ পাক রাগান্বিত হন, গজব হয়, ক্রোধ হয় মানে না। এগুলি মানে কেমন কথা? গজব হইলে, রাগ হইলে মানুষ কি হয়ে যায়, হ্যাঁ, ব্যালেন্সলেস হয়ে যায়, হ্যাঁ, নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। আল্লাহর জন্য এইটা উচিত নয়, সমীচীন নয়, সেই জন্য মানব না, অস্বীকার। গাজেব আল্লাহ, কত জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন, বলেন না, গাজেব আল্লাহ আলাই বলছেন না না না, আল্লাহর গজব মানে আল্লাহ শাস্তি দেন, গজব মানবে না। মাগদুব আলাইহিম সূরা ফাতিহাতে বলেছেন। কার গজব হয়? ইহুদিদের ওপর, হ্যাঁ, জেনে শুনে যারা পালন করলো না, জানলো তারপরে পালন করলো না, এরা ইহুদিরা। আর ওদের অনুসারী যারাই যে কোনো সমাজের হবে, জানে তারপরে পালন করে না, এরা মাগদুব আলাইহিম। কার গজব হয়? আল্লাহর কাছে বলছে না না, গজব টজব হয় না, গজব মানে আল্লাহ শাস্তি দেবেন, বিকৃতি, অস্বীকার করে দেওয়া, আল্লাহর গজবকে অস্বীকার। এইরকম আল্লাহ পাকের গুণাবলীকে অস্বীকার। ওয়ানফাউনা বাদাহা, আর কিছু কিছু
সেফাতকে গুণাবলীকে তারা অস্বীকার করেছে, না করেছে। ওয়াশুবহাতুল্লাতি বানাও আলাইহা জামিআন মাযাহিবাহুম হিয়াল ফিরারু মিন তাশবিহিল্লাহি বিখালকিহি বিজামিহিম। আচ্ছা, এই আশআরী আর মাতুরিদিরা আল্লাহ পাকের বেশ কিছু গুণাবলী কেন অস্বীকার করলো? কেন না করলো? এই জন্য যে আমরা যদি এই সিফাতগুলি, এই গুণগুলি মানি, তাহলে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করা চলে আসছে, আমরা সেখান থেকে বাঁচবো। তাহলে নিয়ত ভালো ছিল, কিন্তু ভালো নিয়ত থাকলে হেদায়েত পায়। নিয়ত ভালো থাকার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে, ঠিক না? যারা বেদাতি জিকির করে, নিয়ত ভালো নাই, অনেক সময় আপনার চাইতে বেশি মুখলেস তার জিকিরে। যে জিকির করে সারা রাত ধরে জিকির করছে, পাগলের মতো জিকির করছে, এই চলছে, আপনার 10 মিনিট নামাজের পরে জিকির করার তৌফিক হয় না, ঘুমের আগে 5 মিনিট 7 মিনিট জিকির করার তৌফিক হয় না, সকালবেলা আর 10 মিনিট, সন্ধ্যাবেলা 10 মিনিট জিকির করতে, ওইটুকু সুন্নতি জিকিরের তৌফিক হয় না। আর বিদাতি ঘন্টার পর ঘন্টা চালাচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, চলছে। তাহলে আপনার চাইতে বেশি মেহনত করছে। খলুসিয়াত আছে না নেই? আন্তরিকতা আছে, কিন্তু রাস্তা ভুল, গুমরাহির পথ, রসুলের তরিকাই নাই। সেই জন্য অনেক সময় অন্তরে সততা থাকলেও জান্নাত পাওয়া যাবে না, আর হেদায়েত পাওয়া যাবে না। এই কথা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরীর সাথে যে ঘটনা কুফায় ঘটেছিল, আর নতুন বিদাত জিকিরে দেখেছে 100 বার সাব্বিহু সুবহানাল্লাহ করো, কাব্বিরু 100 বার আল্লাহু আকবার পড়ো, সবাই সম্মিলিত, সবাই আলহামদুলিল্লাহ পড়ো 100 বার করে। এই যে শিখাচ্ছিল, এক লোক গিয়ে বললেন যে কি করো তোমরা, বেশি হেদায়েত পেয়ে গেছো রসুলের সাহাবায়ে কেরাম থেকে, নাকি তোমরা মুফতাতিহু বাবাদাল গুমরাহির দরজা খুলছো? তখন বলেছে, ওয়াল্লাহি ইয়া আবু আব্দুর রহমান মা নুরিদু ইল্লাল খাইর, আল্লাহর কসম করে বলছি আবু আব্দুর রহমান হচ্ছে কুনিয়াত উপনাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা তো ভালো মঙ্গল ছাড়া, কল্যাণ ছাড়া আর কোনো ইচ্ছা রাখি না। আমরা কল্যাণ চাই ইহকাল পরকালের, আমরা তো ভালোই চাই, ভালো পথটাই চাই। এই জন্য ভালো মনে করেই করছি যে জিকির আজকার করবে না, সেই জন্য বলে 100 বার পুরা করো সবাই। ধরেন এখন আপনাদেরকে লাগিয়ে দিলাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হচ্ছে সুন্নতি জিকির, কিন্তু ওর তরিকাটা আপনাদেরকে দিলাম যে 100 বার পুরা করেন। আমি 5 মিনিট একটু পানি খাই, দুধ খাই বিদাতি বক্তাদের মতো, আর আপনার 100 বার সুবহানাল্লাহ পুরা করেন, 100 বার আলহামদুলিল্লাহ পুরা করেন, 100 বার আল্লাহু আকবার পুরা করেন। সুন্নত হলো না বিদাত হইল? বাক্যগুলো সুন্নত হইলেও যে নিয়ম পদ্ধতিটা সেটা আমার তৈরি করা হইলো, সেই জন্য বিদাত, গুমরাহি হয়ে গেল। এটা রসুলের তরিকা আর থাকলো না, নেকি আর থাকলো না, গুনহাই পরিণত হয়ে গেল। জি, উত্তরে কি বলেছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লা ইউসিবুহু বা লাম ইউসিবহু, কত শত মানুষ আছে যারা কল্যাণের কামনা করে কিন্তু কল্যাণ পায় না, কল্যাণ হাসিল করতে পারে না। তো কল্যাণ হাসিল করার জন্য এই জন্য দুটো শর্ত রয়েছে, ইখলাস, আল্লাহর জন্য কাজটা হইতে হবে, আর মোতাবেআত, রাসূলের অনুসারী হইতে হবে। আল্লাহর জন্য হইতে হবে, এক আল্লাহর জন্য, আর এক রসুলের তরিকাই হইতে হবে, অন্য কোনো তরিকা হলে চলবে না। এটা চিস্তিয়া সাবেরিয়া তরিকার জিকির, এটা হচ্ছে নকশবন্দি জিকির, এটা হচ্ছে সারসিনা জিকির, এটা হচ্ছে অমুক তরিকার জিকির, এটা হচ্ছে অমুক বুজুর্গানের দিনের, এটা হচ্ছে দুরুদে মাহি, দুরুদে তাজ। কোন হাদিসে আছে দুরুদে তাজ, দুরুদে মাহি আর দুআয়ে গাঞ্জুল আসে? একটু দেখান তো দেখি, আমিও করব। তাহলে এটা নবীর নয়। সুতরাং এগুলি হচ্ছে গুমরাহি, এগুলি কোনো নেকির কাজ নাই। জি, তো এদের নিয়তটা সৎ ছিল যে আল্লাহর যেন সৃষ্টির সাথে সাদৃশ্যতা না চলে আসে, আমরা যেন আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা না করে ফেলি, জানতে অথবা অজান্তে। সেই জন্য আল্লাহ পাকের এই গুণগুলি মানব না, এই গুণগুলি আমরা মানব না। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণস্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বললাম বেশ গুণাবলী, তার মধ্যে আল্লাহ পাকের একটি হচ্ছে চেহারা। না চেহারা মানব না, চেহারা মানলে তাহলে তো একটা আকার আছে, আকার তাই সাদৃশ্যতা, মানুষের সাথে সাদৃশ্যতা চলে আসবে, কেমন কথা হবে। আল্লাহ পাকের হাত মানব না, হাত তাহলে অঙ্গ হয়ে যায়, আর অঙ্গ হওয়া এটা দুর্বলতা, দুর্বলতা। তো এই জন্য
ওলামাই কেরামরা বলেছেন, ওলামায়ে হক যারা কোরআন সুন্নাহর অনুসারী ওলামারা বলেছেন যে এরা সাদৃশ্যতা থেকে পালাতে চেয়েছিল, কিন্তু সাদৃশ্যতাই যে নিমজ্জিত হয়েছে। কেমন করে? মগজে প্রথম ঢুকেছে যে আল্লাহর যদি হাত মানি তাহলে মানুষের সাথে তুলনা আসবে, তা তুলনা প্রথমখানি করে দিলেন। কেন তুলনা করলেন আপনি? আপনার মগজে এই তুলনা কেন ঢুকালেন? আপনি প্রথম থেকে মগজ থেকে এই তুলনা সরিয়ে দেন যে আল্লাহর কোনো সাদৃশ্য নেই। লাইসা কামিসলিহি, এই আয়াতটাকে সব সময় আদর্শ হিসাবে, মূল নীতি হিসাবে জানবেন আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে। এই আয়াতে নেগেটিভও আছে আর পজিটিভও আছে। কোন সূরায় আছে আয়াতটা বলতে পারেন হাফেজ সাহেবরা? সূরায়ে শূরা, সূরায়ে শূরা। লাইসা কামিসলিহি শাই, তার মতো, আল্লাহর মতো কোনো কিছু নেই, কোনো কিছু নেই। না আল্লাহর কোনো কিছু নেই বললেন? আল্লাহর কোনো কিছু নেই বলেছেন? আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহর আছে, যা আছে আল্লাহ পাক বলেছেন, তার রাসূল বলেছেন, কিন্তু তার মতো কোনো কিছু নেই। আল্লাহ পাকের হাত আছে, কিন্তু তার হাতের মতো কারো হাত নেই। আল্লাহ পাকের চেহারা আছে, কিন্তু তার চেহারার মতো কারো চেহারা নেই। লাইসা কামিস, তার মতো কোনো কিছু নেই। আর তার সাথে সাথে এটা মনে করিও না লাইসা কামিসলিহি শাই মানে আল্লাহর কিছু নেই, কথা আমি বলিনি। আল্লাহ বলছেন ওয়াস সামিউল বাসির, তিনি শোনেন, হ্যাঁ, তার শোনার ক্ষমতা আছে। আল বাসির, তিনি দেখেন, তার দেখার ক্ষমতা আছে। আর দেখার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লেতুসনা ওয়ালেতুসনা আলা আইনি, আমার চোখের সামনে যেন লালিত পালিত হয় এই মূসা। তাহলে আইন শব্দ আল্লাহর পক্ষ থেকে আসলো কোরআনে। সুতরাং আল্লাহর দেখাও আমরা মানি আর আল্লাহর চক্ষু আমরা মানি। পক্ষান্তরে শোনার ক্ষেত্রে আল্লাহ পাকের শোনা সামি তো এসছে, কিন্তু শোনার জন্য মানুষ শোনে কানে, আল্লাহ পাক সম্পর্কে কান আসেও নি আর নাও করা হয়নি। সুতরাং আমরা যেখানে কোরআন হাদিস চুপ, আমরাও চুপ। বুঝতে পেরেছেন? আমরা হ্যাঁও বলবো না, নাও বলবো না। কেউ বলবেন আল্লাহর কান নেই, এই কথা বলবেন না। আর কেউ ওই কথা বলে আল্লাহর কান আছে। আল্লাহ যখন শোনেন তো আল্লাহর কান আছে। এই যুক্তি আপনাকে কে পেশ করতে বললো? আল্লাহ তো বলেননি কথা, আপনি কেন বলবেন? না, এই ক্ষেত্রে জানি না, আল্লাহ বলেননি, আমি কি জন্য বলবো? কিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফরা বলতেন যে দেখো সাহাবায়ে কেরামরা যেখানে থেমে গেছেন, স্টপ করেছে, সেখানে তুমি কিফ, স্টপ করো। দেখছেন পার্কিংয়ে কোনো জায়গাতে কিফ লেখা থাকে, হ্যাঁ, থামো, স্টপ। দেখেন ইংরেজিতে স্টপ লেখা আছে। যেখানে সালাফে সালেহ সাহাবায়ে কেরামরা স্টপ করেছেন, থেমে গেছেন, তোমরাও থেমে যাও। আর যেখানে বলা হয়েছে কোরআনে বা হাদিসে আল্লাহ পাকের নাম গুণাবলী, ততটুকু বলো। আবার ওটা অস্বীকার করিও না, ওটা আবার বিকৃতি ঘটায়ও না। আল্লাহর হাত মানে না, 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 হাত না, কুদরতি হাত। আল্লাহ পাকের চোখ মানে চোখ না, রক্ষণাবেক্ষণ। এগুলো হচ্ছে তাবিল যে আশায়েরা আর মাতুরিদিরা করেছে। লম্বা কথা আছে খণ্ডনে, সামান্য একটু বলেই এখানে শেষ করে দিচ্ছি, তারপরে আমরা হাদিসের ক্লাসে যাব। বলছেন যে অশুভা আল্লাতি বানাও আলাইহা জামিয়ান মাযাহিবাহুম, এই আশায়েরা আর মাতুরিদিরা যে সংশয়ে পড়েছিল, যার ওপর তাদের মযহাব প্রতিষ্ঠা করেছিল, এই আশারি মাতুরিদি মতবাদ তৈরি হয়েছে, সেটা হচ্ছে হেয়াল ফেরার মিন তাশবিহিল্লাহ বিখালকিহি, যে আল্লাহর সাদৃশ্যতা যাতে করে আল্লাহর সৃষ্টির সাথে না চলে আসে, সেখান থেকে পালায়নের উদ্দেশ্যে বেজামেম তাদের ধারণায় আমরা সাদৃশ্যতা থেকে পলায়ন করতে চাই, বাঁচতে চাই, সেই জন্য আল্লাহ পাকের এই গুণগুলি মানব না। লিআন্নাল মাখলুকিনা ইউসাম্মাউনা বিমাযি তিলকাল আসমা, কারণ তারা বলছে যে সৃষ্টির ও অনেক সৃষ্টির নাম ওই রকমই রয়েছে এই নামগুলি দ্বারা, বেবাজে তিলকাল আসমা, আল্লাহ পাকের যে নামগুলি রয়েছে এই নামগুলির অনেকগুলি নাম সৃষ্টিরও রয়েছে, মানুষেরও রয়েছে বা অন্য কিছু রয়েছে। ওয়া ইউসাফুনা বিতিলকা সিফাত, আর এই গুণগুলি তাদের মধ্যেও রয়েছে বা এই গুণগুলি তাদের ক্ষেত্রেও বলা হয়েছে। ফায়ালজাম মিনাল ইশতিরাকে ফি লাফজিল ইসমি ওয়া সিফাতি ওয়া মানাহুমা আল ইশতিরাক ফি হাকিকাতিহিমা, তাদের গুমরাহিটা কোথায় শুরু হলো? যে শব্দ আর অর্থে যদি একরকম হয়ে যায়, আল্লাহর ক্ষেত্রে যেই শব্দগুলি গুণাবলীগুলি ব্যবহার হয়েছে সেটাই যদি মাখলুকের মধ্যে সৃষ্টির মধ্যে থাকে, তাহলে কি হয়ে যাবে? আসল মর্মে, হাকিকাত, আসল বিষয়ে একরকম হয়ে যাবে। এটা কেমন করে বুঝলেন আপনি? মানুষই তো দুইজনের নামে আব্দুর রহমান, কিন্তু একজন সত্যি আব্দুর রহমান আর একজন আব্দুল শয়তান, হয় নাকি? হ্যাঁ, তার নাম আব্দুর রহমান হইলেই যে রহমানের বান্দা, ও তো রহমানের নাফরমান। তাহলে মানুষ, তারপরে কাউকে যদি বলেন দয়ালু, আমাদের সবার মধ্যে দয়া আছে, একরকম আছে, অনেক পার্থক্য আছে। কারো দয়া অত্যন্ত সীমিত, একটুতে এমন চটে গেল, সারা জীবনের মতো চটে গেল। আর অনেক আছে উদার,
দয়া তার মধ্যে আছে, ভুলভ্রান্তি হলে কতবার মাফ করছে। তাহলে মানুষের মধ্যেই তো এত পার্থক্য আছে, তো আল্লাহ পাকের মধ্যে কোনো গুণ আছে আর সৃষ্টির মধ্যে আছে, সেই কারণে আসল বিষয় একরকম হয়ে যাবে, এটা কি করে বুঝলে তুমি? এই গুমরাহি কেন তোমাদের মগজে ঢুকলো? ওয়াহাজা ইয়ালজামু মিনহু তাশবিহুল মাখলুক বিল খালিক ফি নাজরিহিম, তাদের ধারণায় এতে সৃষ্টির স্রষ্টার সাথে সাদৃশ্যতা চলে আসবে। ওয়ালতাজামু হি আলা যালিকা আহাদ আমরাইনি, সুতরাং এই ব্যাপারে তারা দুই পথের এক পথ অবলম্বন করেছে, দুই পথের এক পথ অবলম্বন করেছে। প্রথম পথ হচ্ছে ইম্মা তাবিল ও নুসুলুল আসমাই ওয়া সিফাত আন জাহিরিহা কা তাবিলিল ওয়াজহি বিযাত ওয়াল ইয়াদ বিন নি'মা, যেমন তারা তাবিল মানে দূরের অর্থ নিয়েছে। তাবিল বলা হয় কাছের অর্থকে বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া। খুব সহজ ভাষায় তাবিল মানে বোঝেন। তাবিল মানে অর্থের বিকৃতি। তো অর্থের বিকৃতি কাকে বলে? যে আসল অর্থটা নিলেন না, অথচ এটা নিলে কোনো অসুবিধা নেই। যেমন চেহারার একটা অর্থ হচ্ছে চেহারা, ফেস, মুখমণ্ডল, ঠিক না? আর একটা অর্থ আমরা বলে থাকি, ভাই রে আপনার চেহারাটা অনেক দিন থেকে আমার সামনে ভাসে কিন্তু দেখিনি। তার মানে কি শুধু চেহারাটা দেখেননি, তার হাত পা দেখেছেন? হ্যাঁ, তার পেট পিট দেখেছেন? না, এখানে চেহারা বলতে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে, তাই না? ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে। এটা দূরের অর্থ। কাছের অর্থ হচ্ছে ওয়াজহুন মানে চেহারা, এইটাই হচ্ছে ওয়াজহুন। এগুলো চেহারার মধ্যে নাই, কিন্তু ওয়াজহুন বলে অনেক সময় গোটা ওই ব্যক্তিটাকে উদ্দেশ্য করা হয়। এটা দুই নম্বর অর্থ। কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া, কাছের অর্থকে অস্বীকার করে দেওয়া, দূরের অর্থ নেওয়া, এটা হচ্ছে তাবিল। তো ওরা কি করেছে? আল্লাহ পাকের নাম গুণাবলীর যেগুলো দলিল রয়েছে কোরআন হাদিসে, সেগুলি তাবিল করেছে আন জাহিরিহা, বাহ্যিক অর্থ থেকে। যেমন তাবিলিল ওয়াজহি বিযাত, চেহারা মানে তারা জাত সত্তা নিয়েছে। আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা নেই। ওয়াল ইয়াদ, আর হাত মানে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের হাত। ইয়াদুল্লাহ মানে নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামত। বা হাত মানে কুদরত, এইভাবে তারা বিকৃতি ঘটিয়েছে। হাত মানে কুদরতের দূরের অর্থ, হাত মানে নিয়ামত। হ্যাঁ, এই লোকের হাত উদার মানে কি খুব দিয়ে দান করে, তাই না? দানশীল, এটা দূরের অর্থ, কিন্তু হাত মানে হাত হয়। তো কাছের অর্থকে অস্বীকার করে দিয়ে দূরের অর্থ না, এটা হচ্ছে তাবিল, অর্থের বিকৃতি ঘটানো। দ্বিতীয় আর একটা পথ নিয়েছে তারা, তাদের ধারণাই তারাই ঠিক কাজ করেছে যে আমরা আল্লাহর সাদৃশ্যতা সৃষ্টির সাথে যেন না চলে আসে। ওয়াইম্মা তাফিজ ও মানি হাযিহি নুসুস ইলাল্লাহ, আমরা এসবের অর্থ জানি না। হ্যাঁ, এসবের অর্থ জানি না। যেমন আল্লাহ আরো সে সমুন্নত, না বুঝি না ভাই, এটা মুতাশাবিহাত দিল, মুহকামকে দিল মুতাশাবিহাত করে। আল্লাহ পাকের হাত, না এগুলোর অর্থ জানি না। আল্লাহর হাত অর্থ বুঝি না, আল্লাহর চেহারা অর্থ বুঝি না, অথচ আরবি ভাষায় ওয়াজহুন মানে কি হয়, আইনুন মানে কি হয়, কাদাম মানে কি হয়, সব জানা আছে ওর। তারপরে বলছে না বুঝি না। তাফবিজ এটাকে বলা হয়, এই শব্দগুলির অর্থগুলিকে ফিরিয়ে দেওয়া, হ্যাঁ, বা হাওয়ালা করে দেওয়া কার দিকে? আল্লাহ, আল্লাহর দিকে, যে আল্লাহ ভালো জানে, আল্লাহ আলাম বলে দাও। আল্লাহ ওয়াজহুল্লাহ, আল্লাহ আলাম, আল্লাহ ভালো, আল্লাহ চেহারা। অর্থ কোনোটাই ওর মানে ধরনটাও জানেন না, আর ওর নাকি শব্দের অর্থও জানে, তো শব্দের অর্থ বুঝে। ফায়াকুলুনা, তারা বলে থাকে আল্লাহ আলাম বে মুরাদিহি মিনহা, এই আল্লাহ পাকের গুণাবলীগুলি উদ্দেশ্য আল্লাহ ভালো জানেন, আমরা কিছুই জানি না। মা ইতিকাদিম আন্নাহা লাইসাত আলা জাহিরিহা, তার সাথে সাথে কিন্তু তারা মনে করে যে তার বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, চেহারার বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, ওয়াজহুনের, ইয়াদুনের হাতের বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, হ্যাঁ, আইনুন চোখের বাহ্যিক অর্থ নেওয়া যাবে না, কাদাম মানে পা, আল্লাহ পাক জাহান্নামের পা রেখে দিবেন, সহিহ বুখারী হাদিস রয়েছে, বলছে বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। তখন তারা তাবিল কি করেছে জানেন? কাদাম মানে একটা দল, জাহান্নামের পেট ভরবে না, আল্লাহ একটা দল সৃষ্টি করবেন, একটা বিশাল দলকে দিবেন। এত আদম সন্তান আর ইয়াজুজ মাজুজকে জাহান্নাম ভক্ষণ করে পেট ভরলো না, আর একটা দল যখন আল্লাহ দিলেন, তখন জাহান্নামে একেবারে সংকুচিত হয়ে জড়সড় হয়ে গেল, আর কাত করা শুরু হইলো, আর কাদাম মানে একটি দল হয়ে গেল। এটা হচ্ছে তাবিল তাদের। এইভাবে আশারি আর মাতুরিদিরা তাবিল করেছে। তো যাই হোক, কথা লম্বা আছে, এতটুকু বলেই আমার আকীদার আলোচনা আজকে শেষ করছি। আর বাকি তাদের খণ্ডন ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আল্লাহ পাক সহিহ সালামত রাখলে পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহিহ আকীদা বুঝার তৌফিক দান করেন, গ্রহণ করার তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, সাহাবায়ে কেরামদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।